আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমাদের একটা বিষয় চলতে আছে, যে বিষয়টার নাম হচ্ছে বেচাকিনা, ক্রয় বিক্রয়। এবং ক্রয় বিক্রয়ের আওতায় বিভিন্ন বিষয় আসে। একটি একটি করে আমরা সেই বিষয়গুলি তুলে ধরতে আছি। তার মধ্যে একটি বিষয় সুদের বিষয়। সুদ কি, সুদ খাওয়া কি, সুদের বিধান কি, মোটামুটি গত পর্বে আমরা কিছু আলোচনা করেছি এবং আমরা জেনেছি যে সুদ হারাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুদ খাওয়াকে হারাম করেছেন। সুদ খাওয়া, খাওয়ানো, সুদের লেখাপড়া এবং সুদের সাক্ষী দেওয়া, এ ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে এদের ওপরে আল্লাহর লানত। যারা সুদ খায়, যারা সুদ খাওয়ায়, যারা সুদের সাক্ষী দেয়, যারা সুদের লেখাপড়া করে, এদের সকলের ওপরে আল্লাহর লানত। তো আমরা জেনেছি গত পর্বে যে সুদ হারাম এবং যারা সুদ খায় তাদের কঠোর শাস্তি এবং তাদেরকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে। আজকের বিষয়, আজকে সপ্তম পর্ব। আজকের বিষয় হচ্ছে যে সুদ যে আল্লাহ হারাম করেছেন তার হিকমত কি, তার কৌশলগত দিক কি, আল্লাহ কেন সুদ হারাম করেছেন, কিসের জন্য, এই হিকমত সম্পর্কে কিছু কথা আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমত, আল্লাহ তাআলা যা কিছু আমাদের উপরে চাপান, যত দায়িত্বভার আল্লাহ তাআলা আমাদের উপরে দেন, তার মধ্যে বান্দার পরীক্ষা করার ব্যাপার থাকে। নামাজ পড়ার কথা আল্লাহ বলেছেন, রোজা রাখার কথা আল্লাহ বলেছেন, হজ করার কথা আল্লাহ বলেছেন, যাকাত দেওয়ার কথা আল্লাহ বলেছেন। এইভাবে দিনের যে সমস্ত ভারগুলি, দায়িত্বগুলি, ওয়াজিব কাজগুলি আল্লাহ তাআলা আমাদের উপরে চাপিয়েছেন, তার মধ্যে প্রথমত যেটা হিকমত বলা যেতে পারে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার পরীক্ষা করেন, তার বান্দার ঈমানের পরীক্ষা করেন। এই পরীক্ষা কখনো কোনো জিনিস করার মাধ্যমে হয়, কখনো কোনো জিনিস ত্যাগ করার মাধ্যমে হয়। কোনো জিনিস করা, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এগুলি করার মাধ্যমে আল্লাহর পরীক্ষা। আপনি কষ্ট পাবেন রোজা রেখে, দেখা যাক আপনি পারছেন কিনা। যারা সত্যিকারের ঈমানদার আল্লাহওয়ালা, তারা অবশ্যই কষ্টর পরোয়া না করে কি করবে, রোজা রাখবে। তো এক হচ্ছে করে এই ইমতিহানে, পরীক্ষায় পাশ হওয়া, আল্লাহ তাআলা পরীক্ষা। দুই হচ্ছে ত্যাগ করে পরীক্ষায় পাশ হওয়া, ত্যাগ করে, যেমন সুদ ত্যাগ করা, হারাম জিনিস, আরো অনেক কিছু আছে যেগুলি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, সে হারাম জিনিসগুলি ত্যাগ করা। এ হচ্ছে প্রথমত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ত্যাগ করার মাধ্যমে এবং কিছু কিছু কাজ করতে বলার মাধ্যমে বান্দার ঈমানের পরীক্ষা করেন। এছাড়াও এবারে আসছে সুদের আরো অনেক হিকমত আছে, আরো অনেক কৌশলগত দিক আছে, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুদকে আমাদের জন্য কি করেছেন, হারাম করেছেন। তার এক নম্বরে আসছে আল মুহাফাযাতু আলা মালিল মুসলিম, মুসলমানদের মালের সংরক্ষণ। সুদকে হারাম করে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মালের সংরক্ষণ করেছে, যাতে করে বাতিল পন্থায় যেন কেউ কারো মাল ভক্ষণ না করে নেয়। কিছু টাকা দিয়ে তারপরে বেশি বেশি করে টাকা নেওয়া, এটা বাতিল পন্থা। তাই মুসলিমদের মালের সংরক্ষণ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে, যাতে করে মুসলিমদের মালকে, অন্য মুসলমান ভাইয়ের মালকে কেউ অন্যায়ভাবে ভক্ষণ না করে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে মুসলিমদেরকে দিগদর্শন করেছে ইসলাম, পথ দেখিয়েছে যে যে মুসলিম
তার মালের বিনিয়োগ করতে পারে যে কোনো উপার্জনের পথে। উপার্জনের পথ অনেক আছে, যে কোনো উপার্জনের পথে মুসলিম তার মাল বিনিয়োগ করবে, তার অর্থের বিনিয়োগ করবে, কিন্তু শর্ত হচ্ছে সেই পথটা স্বচ্ছ পথ হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পথ হতে হবে। কোনো রকমের ধোঁকা, কোনো রকমের প্রতারণা, ছল চতুরি কোনো কিছুই তার মধ্যে থাকবে না। এমন কিছু থেকে সেই পথটা অনেক দূরে থাকবে, যার কারণে মুসলিমদের মাঝে বিভেদ, ঝগড়া এবং শত্রুতা সৃষ্টি হয়। উপার্জনের পথ অনেক, উপার্জনের পথ অনেক। আপনি কৃষিক্ষেতের মাধ্যমে, চাষাবাদের মাধ্যমে আপনি উপার্জন করতে পারেন, আপনার টাকাকে বিনিয়োগ করতে পারেন, শিল্পায়নে আপনি বিনিয়োগ করতে পারেন, আপনি আরও অন্যান্য যত ব্যবসা বাণিজ্য আছে, যে কোনো ব্যবসা বাণিজ্যই আপনি আপনার অর্থকে বিনিয়োগ করতে পারেন, কিন্তু হচ্ছে সেই পথটা, সেই ব্যবসাটা যাতে আপনি বিনিয়োগ করছেন সেটা যেন স্বচ্ছ হয়, কোনো রকমের কোনো ধোঁকাধারী, প্রতারণা, ছল চাতুরি এবং এমন জিনিস যেন তার মধ্যে না থাকে, যা থাকলে আপোষে ঝগড়া বাঁধে, আপোষে বিবাদ বাঁধে, আপোষে একে অপরের সাথে শত্রুতা সৃষ্টি হয়। এরকম পথ থেকে সেই পথটা দূরে থাকবে। এই দিক দর্শন আমাদেরকে দেওয়ার জন্য সুদকে কি করা হয়েছে? সুদকে হারাম করা হয়েছে। 2 নম্বরে, 3 নম্বরে, সাদ্দুত তুরুক আল মুফদিয়াত বিল মুসলিম ইলা আদাওয়াতে আখি, এমন সব পথকে বন্ধ করা হয়েছে সুদকে হারাম করার মাধ্যমে, যে পথ মুসলিমকে তার ভাইয়ের প্রতি শত্রুতা সৃষ্টি করার পথ দেখায়। এমন পথ থেকে মুসলিমকে দূরে রাখা হয়েছে। সুদ হারাম করে মুসলিমকে এমন রাস্তা থেকে দূরে রাখা হয়েছে, যে রাস্তায় চললে, যে পথে চললে তার মুসলিম ভাইয়ের প্রতি শত্রুতা করা হবে, শত্রুতা এবং তার প্রতি কঠিনতা সৃষ্টি করা হবে, তার সাথে শত্রুতা বাঁধবে এবং একে অপরের প্রতি ঘৃণার সৃষ্টি হবে। এরকম পথ থেকে দূরে রাখার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সুদকে আমাদের জন্য হারাম করেছেন। 4 নম্বরে, মুসলমানদেরকে দূরে রাখা হয়েছে সুদকে হারাম করে। এমন পথ থেকে, এমন জিনিস থেকে মুসলমানকে বাঁচানো হয়েছে যে জিনিস মুসলিমকে হালাক করে ছাড়বে, যে জিনিস মুসলিমকে ধ্বংস করে ছাড়বে। কারণ সুদখোর সম্পর্কে বলা হয়েছে সুদখোর হচ্ছে জালেম, অত্যাচারী, এবং তার পরিণাম খুবই কঠিন এবং খুবই জঘন্য। সুদখোরকে ধ্বংস করে ছাড়বে। একটা লম্বা চওড়া হাদিস, সেই হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক সর্বনাশী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। তার মধ্যে একটা হচ্ছে আকলুর রিবা। 7টি জিনিস এখানে আমি আপনাদের উল্লেখ করছি না, এটা আমার এখন বিষয় না। এখন বিষয় শুধুমাত্র যে সুদকে কেন হারাম করা হয়েছে। তো সুদকে হারাম করা হয়েছে মুসলিমকে বাঁচানোর জন্য, এমন রাস্তা থেকে, এমন জিনিস থেকে যে জিনিস তাকে ধ্বংস করে ছাড়বে। আল্লাহ রসুল বললেন, এমন 7টি জিনিস থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে নাও যে জিনিস তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে। তার মধ্যে একটা হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। তো সুদ খাওয়া হচ্ছে সুদখোরকে ধ্বংস করে ছাড়ে। আর যে সুদ খায় তার সম্পর্কে বলা হলো সে হচ্ছে অত্যাচারী, সে জালিম, সে ধৃষ্টতা প্রদর্শন করে, সে বিদ্রোহ ভাবে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন বিদ্রোহ করে, এবং তার পরিণাম খুবই কঠিন, খুবই জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম মাতা আল হায়াতিদ দুনিয়া তুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা ইউনূসে এই আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানব সম্প্রদায়, তোমাদের ধৃষ্টতা, তোমাদের বিদ্রোহ আচরণ
এটা তোমাদের ওপরেই আসবে। আল্লাহর সাথে বিদ্রোহ করে, দিনের সাথে বিদ্রোহ করে আল্লাহর কোনো ক্ষতি হবে না, দিনের কোনো ক্ষতি হবে না। তোমাদের বিদ্রোহ আচরণ, মানে সুদকে আল্লাহ হারাম করেছেন, সে হারামকে আমি মানছি না, মানব না, তার মানে আমি বিদ্রোহ করছি। তোমার এই বিদ্রোহ আচরণ, তোমার এই ধৃষ্টতা তোমার ওপরেই আসবে। মাতা আল হায়াতের দুনিয়া, এ হলো দুনিয়ার সামান্যতম ভোগ বিলাসের সামগ্রী। বাস কিছুদিন ভোগ বিলাস করবে এই দুনিয়ার জিনিস নিয়ে, দুনিয়ার আর এসব নিয়ে, কিছুদিনের ভোগ বিলাসের সামগ্রী। তোমরা এলেই না আমার যে হুকুম, তারপরে তোমাদেরকে আমার কাছেই আসতে হবে। ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন আমি তোমাদেরকে জানিয়ে দিব যা কিছু তোমরা করতে। সুদকে হারাম করা হয়েছিল, তোমরা মানোনি, এবারে তোমরা তার পরিণাম বুঝবে, তার কঠিন অবস্থা আজকে এখন তোমাদের সামনে আসবে। তো মোট কথা হচ্ছে যে মানব সম্প্রদায় বিদ্রোহ করে, তার বিদ্রোহ এবং তার ধৃষ্টতা তারই উপরে আসবে, কারণ কাল কিয়ামতে তাকে জবাবদিহি করতে হবে। আর এই জালিমদের কঠিন শাস্তির, জালিমদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইত্তাকুয যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ ওয়াত্তাকুশ শুহ ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুলুম করা থেকে বেঁচে থেকো, জুলুম করা থেকে বেঁচে থেকো। আর সুদের ওপরে টাকা দিয়ে কার কাছ থেকে, সুদের ওপরে টাকা দেওয়া এবং তার কাছ থেকে বেশি করে নেওয়া, এর থেকে বড় জুলুম আর কি হতে পারে? 100 টাকা দিয়ে 110 টাকা, 1000 টাকা দিয়ে 1025 টাকা, কিংবা 1,500 টাকা, যেখানে যেমন চলে, এই যে বাড়িয়ে চারিয়ে নেওয়া। অনেক সময় এমন হয় যে সুদ এমন চাপ বা সুদের এমন চাপ এসে গেছে যে সুদ দিতে দিতেই তার জীবনের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, কিছুই নেই। শুধু সুদ শোধ করতে করতে, আসল তো এখনো বাকিই আছে, শুধু সুদ শোধ করতে করতে তার জীবনের সব শেষ হয়ে গেছে। এর থেকে বড় জুলুমের কাজ আর কি হতে পারে? তাই আল্লাহর রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা জুলুম থেকে বাঁচবে, কারণ জুলুম কালকে অন্ধকার, কাল কিয়ামতে অন্ধকারাচ্ছন্ন হয়ে তোমার সামনে আর কিচ্ছু দেখতে পাবে না। অন্ধকার, এই জুলুম অন্ধকারাচ্ছন্ন হয়ে কাল কিয়ামতে আসবে, তুমি কিছুই দেখতে পাবে না। ওয়াত্তাকুশ শুহ, আর লোভ লালসা থেকে তোমরা বেঁচে থেকো। এটা লোভ লালসারই ব্যাপার। টাকা দিয়ে বেশি টাকা কামাই করা, টাকা দিয়ে বেশি টাকা কামাই করা, এটা তো লোভ লালসারই ব্যাপার। তাই বলছে লোভ লালসা থেকে তোমরা বেঁচে থাকবে, কারণ এই লোভ, এই লালসা তোমাদের পূর্বের মানুষদেরকে ধ্বংস করে ছেড়েছে, সেই পূর্বের মানুষগুলিকে ধ্বংস করে ছেড়েছে। এই লোভ লালসার কারণে তারা একে অপরের রক্তারক্তি, একে অপরকে খুন করত। লোভ লালসার কারণে, মালের লোভে একজন তার কাছ থেকে মাল নেওয়ার জন্য তাকে খুন করে দিত। এই মালের লোভ, অর্থের লোভ, তারা একে অপরকে খুন করত, রক্তারক্তি করত তারা। ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, এবং হারাম জিনিসগুলোকে হালাল মনে করে নিত। তোমার কথা হচ্ছে জুলুম করা থেকে বাঁচতে বলা হয়েছে, লোভ লালসা থেকে বাঁচতে বলা হয়েছে। আর এই সুদ সব থেকে বড় লোভের জিনিস। লোভের কারণে অনেকেই এই সুদ খায়, বলে খুব মজা হচ্ছে, খুব বাড়ছে, মাশাআল্লাহ, অল্প দিনের মধ্যেই অনেক টাকার মালিক হয়ে গেছে। কিন্তু আল্লাহর মার যখন আসে, তখন আপনি যতদিন খেয়েছেন ততদিন লাগবে না আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিনের মার একটা এমন মার, যে মারে আপনার 20 বছরের সুদের টাকা একেবারে শেষ হয়ে যাবে। কিভাবে মার আসবে এটা আল্লাহই ভালো জানেন। অতএব সাবধান হওয়া দরকার। তো মোট কথা হচ্ছে, 4 নম্বরে বলা হলো যে সুদটাকে হারাম করা হয়েছে, তার হিকমতের দিক হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন মুসলিমদেরকে ধ্বংসাত্মক জিনিস থেকে বাঁচানোর জন্য। 5 নম্বরে নেকির দরজা মুসলিমদের সামনে খুলে দেওয়া। সুদ হারাম, সুদ খেও না,
এর মাধ্যমে আল্লাহ তাআলা নেকির দরজা তাদের সামনে খুলে দিয়েছেন, যাতে করে তারা তাদের অপর মুসলিম ভাইকে বিনা সুদে ধারে টাকা দিয়ে নেকি উপার্জন করতে পারে। সুদের দরকার নেই, প্রয়োজন পড়েছে আপনার কাছে টাকা চাইতে এসছে বেচারা মেয়ের বিয়ে, তাই 10,000 টাকা দরকার, 20,000 টাকা দরকার, বিনা সুদে আপনি 20,000 টাকা দিয়ে দিলেন, ভাই আপনি যখন পারবেন দিবেন, কোনো সুদের দরকার নেই। তো মুসলিমদের জন্য নেকির দরজা খুলে দেওয়া হলো, এটা আপনার জন্য নেকির দরজা খুলে দিয়েছেন আল্লাহ, যে আপনি কাউকে ধার দিয়েছেন, শোধ তো একদিন পাবেনই, মানে টাকাও পেয়ে যাবেন, আবার আপনি আপনার লাভ হয়ে গেল যে আপনি অনেক নেকি অর্জন করে নিলেন তাকে ধার দেওয়ার মাধ্যমে, যেটাকে কারদে হাসানা বলা হয়েছে। সুন্দর ধার দেওয়ার মাধ্যমে নেকি অর্জন করে নেওয়া যায়। এই দরজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুলে দিয়েছেন কোনো ফায়দা ছাড়া। মানুষ একে অপরকে ধার দেবে, তাকে অবসর দেবে, তাকে সময় দেবে, তার উপরে সহজ করবে এবং তার প্রতি দয়া করবে, আর এসব কিছু করবে আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য। আমার সুদের দরকার নাই ভাই, আপনি ধার নিয়ে যান, যখন পারবেন দিবেন, অবসর দিলাম। এগুলি শুধু সে করবে শুধুমাত্র এই কারণে যাতে করে আল্লাহ সন্তুষ্ট হন। আর সত্যি ইখলাসের সাথে যারা এরকম কাজ করবে তারা বহুত সওয়াবের অধিকারী হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হবে। আর একটা লাভ হবে এর মধ্যে, যে মুসলিমদের মাঝে ভ্রাতৃত্বের প্রসার ঘটবে, এবং স্বচ্ছ প্রেম প্রীতি ও ভালোবাসার সৃষ্টি হবে একে অপরের প্রতি। স্বাভাবিক কথা, অনুগ্রহকারীর প্রতি সাধারণত মানুষের ভালোবাসা সৃষ্টি হয়। আপনি যখন কারোর প্রতি অনুগ্রহ করবেন তখন সাধারণত আপনার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে। তো এর মাধ্যমে প্রেম প্রীতি সৃষ্টি হবে এবং ভ্রাতৃত্বের প্রসার ঘটবে। এই ছিল কিছু হিকমতের দিক বা কৌশলগত দিক সুদকে হারাম করার ব্যাপারে, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে জানিয়েছেন যে সুদ হারাম, আর তার কিছু কারণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আসছে সুদের বিধি, সুদের বিধান। প্রথমত, কিসে কিসে সুদ হয়? প্রত্যেক জিনিসে সুদ হয় না। কিছু জিনিসকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে দিয়েছেন যে জিনিসের মধ্যে কি হয়, সুদ হয়, মানে সুদি কারবার ওগুলাতে চলে, অন্য কিছুতে চলে না। সেই জিনিসগুলি কি কি? 1 নম্বর হচ্ছে সোনা, 2 নম্বরে রূপা, 3 নম্বরে গম, 4 নম্বরে জব, 5 নম্বরে খেজুর, 6 নম্বরে মিল মানে নুন। এইগুলি জিনিস, যে জিনিসে সুদ চলে, মানে সোনা দিয়ে সোনা, রূপা দিয়ে রূপা, গম দিয়ে গম, মানে বেশি নেওয়া আর কি, সোনা দিয়ে বেশি সোনা নেওয়া, সোনা দিয়ে আবার বেশি করে নেওয়া, রূপা দিয়ে বেশি করে নেওয়া, গম দিয়ে বেশি করে নেওয়া, এগুলি আর কি। এগুলির মধ্যে কি? এগুলির মধ্যে সুদ চলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-যাহাবু বিল-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল-ফিদ্দাতি ওয়াল বুররু বিল-বুররি ওয়াশ শাঈরু বিশ-শাঈরি ওয়াত তামারু বিত-তামারি ওয়াল মিলহু বিল-মিলহি মাসালান বিমাসালিন সাওয়াআন বিসাওয়াইন ইয়াদান বিয়াদিন فإذا اختلفت هذه الأصنام فبيعوا كيف شئتم إذا كان يدا بيد رواه মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোনার পরিবর্তে সোনা, রূপার পরিবর্তে রূপা, গমের পরিবর্তে গম, গমের সাথে চালও যুক্ত হবে, যেখানে চাল চলে সেখানে চাল, গমের পরিবর্তে গম, জবের পরিবর্তে জব, এবং খেজুরের পরিবর্তে খেজুর, নুনের পরিবর্তে নুন। একেবারে একই জিনিস, সমান সমান এবং হাতাহাতি। সোনা দিয়ে সোনা নিলাম, খেজুর দিয়ে খেজুর নিলাম, কোনো কম বেশি নাই, সমান সমান হাতাহাতি। এরকম যদি হয় তাহলে এতে কি হবে না? এতে সুদ হবে না। জবের পরিবর্তে জব, যতটা জব দিলাম ততটাই জব নিলাম, হাতাহাতি একেবারে ওই সময়তেই, দেরি করে না, পরে নিব তা না, এতে কি নয়, এতে সুদ হয় না। তারপরে বললেন, যদি এগুলি উল্টো পাল্টা হয়ে যায়, ফাইদা ইখতালাফাত হাদিহিল আসনাম, যদি বিপরীত হয়ে যায়, মানে গমের পরিবর্তে জব নিচ্ছে, গমের পরিবর্তে 1 কেজি জব দিয়ে 1.5 কেজি গম নিচ্ছে, এটা জায়েজ। 1 কেজি চাল দিয়ে
1.5 কেজি গম নিচ্ছেন, এটা জায়েজ। তাই বলছে যদি এগুলির বিপরীত হয়, মানে একটা দিয়ে অন্যটা নেওয়া যদি হয়, তাহলে তোমরা বেচতে পারো যেভাবে চাও, তবে সেটাও যেন হাতাহাতি হয়। হাতাহাতি মানে হচ্ছে 1 কেজি চাল দিয়ে 1.5 কেজি গম এখনই নেব, এখনই দিব, এখনই নেব, এতে কি নেই? এতে সুদ নেই। কিন্তু 1 কেজি চাল দিলাম, 1.5 কেজি গম নেব পরে, এটাকে বলা হয় রেবা আর নাসিআ, এটাও সুদ। তো মোট কথা হচ্ছে একেবারে সমান সমান যদি নেওয়া হয় কোনো সুদি ব্যাপার নয়। যদি একই জিনিস হয়, চাল দিয়ে চাল, গম দিয়ে গম, হ্যাঁ, তাহলে কোনো সুদি ব্যাপার নয়। কিন্তু যদি জিনিসগুলি উল্টো পাল্টা হয়, মানে গম দিয়ে চাল, চাল দিয়ে গম, তাহলে যদি হাতাহাতি হয় এবং বেশি করে নেওয়া যায়, তাতে সুদ বা সুদি ব্যাপার আসবে না। শেষে আর একটা কথা বলা যাক এখানে, সেটা হচ্ছে সাহাবা, তাবেইন, তাবা তাবেইন এবং অনেক ইমামগণ এই জিনিসগুলির সাথে, মানে 6টা জিনিস যে বলা হলো, সেই 6টা জিনিসের সাথে সেই জিনিসগুলোকেও যুক্ত হবে বলে বলেছেন, যা ওজন করা হয়, যা মাপা যায় এবং খাদ্যদ্রব্য ও সংরক্ষণ করে রাখা যায়। এমন খাদ্যদ্রব্য যা মাপা যায়, ওজন করা যায় এবং সংরক্ষণ করে রাখা যায়, সেগুলি এই 6টি জিনিসের আওতায় পড়বে। যেগুলি মাপা যায়, খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়, সেগুলিও এই 6টি জিনিসের আওতায় পড়বে। যেমন যত রকমের খাদ্য শস্য আছে, হবুব শস্য, শস্যের মধ্যে মনে করলেন বিভিন্ন ধরনের শস্য আছে, তিল আছে, আপনার সর্ষে আছে, অনেক কিছু আছে। তো যত রকমের শস্য আছে সেগুলিও এর আওতায় পড়বে। যত রকমের তেল আছে এবং মধু, গোশত, এসব কিছুই এরই সাথে যুক্ত হবে। মানে বেশি দিয়ে বেশি নেওয়া যাবে না। যদি সঙ্গে সঙ্গে হয় একটা জিনিস, একটা দিয়ে অন্য জিনিস নিচ্ছি, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু একটা দিয়ে ওই জিনিসই যদি নিই, তাহলে বেশি নেওয়া যাবে না। আবার একটা দিয়ে ওই জিনিসই নিব কিন্তু পরে নেব বেশি করে, তাও কি হয়ে যাবে? তাও সুদ হয়ে যাবে। সাইদ বিন মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা রাবা ইল্লা ফিমা ইউকাল আও উজন মিম্মা ইউকাল আও ইশরাব। সাইদ বিন মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সুদ শুধুমাত্র সেই জিনিসগুলিতে আসে যেগুলি ওজন করা যায় এবং যেগুলি মাপা যায়। মাপা মানে যেমন আগেতে সের ছিল, সেরে করে মাপতাম, চাল, গম ইত্যাদি মাপা হতো। যেগুলি মাপা যায়, যেগুলি ওজন করা যায় এবং যেগুলি খাদ্যদ্রব্য বা পানীয় দ্রব্য পান করা যায়, এই সমস্ত জিনিস শিখে আসে, সুদ আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ থেকে বাঁচান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।